আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিতই পিঠা, সঙ্গে আমি কিভাবে দুধ চিতই পিঠাটাও বানাবেন সেটাও দেখিয়েছি। তাও আবার মাত্র 10 মিনিট আতপ চাল ভিজিয়ে রেখে এটা বানাতে পারবেন। 4-5 ঘন্টা ধরে চাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে চাল ভিজিয়ে রেখে এই পিঠাগুলো বানানো যাবে, তো সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি আতপ চাল নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটির মাপ করে এখানে আমি 4 বাটি চাল নিয়েছি। এখন চালটা আমি পানি পাল্টে পাল্টে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর চালগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসটা একদম হাই হিটে রাখতে হবে। তারপরে 2 মিনিট পরেই কিন্তু এটা বন্ধ করে দেব। তো আমি 3 মিনিট পর্যন্ত রেখেছিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 15 মিনিট চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে। দেখুন 15 মিনিটের মধ্যেই চালটা একদম কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। বাকি চালগুলো একইভাবে পেস্ট করে নেব। এখন যে বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম, ওই একই বাটির মাপ করে 1 বাটি এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, সেজন্য আমি এখানে আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম ঠিকঠাক আছে, এরকম হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এবার সবকিছু আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। যে কড়াই রান্না হয় আমি সেই কড়াইটাই এখানে বসিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন পিঠাটা হয়ে গেল। একদম ফুলকো কত সুন্দর পিঠা হয়েছে। আর এখন আমি একটা মাটির তাওয়াতেও বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে মাটির তাওয়ার পিঠাটা। দুটো পিঠাই কিন্তু সুন্দর হয়েছিল। এবার আমি কয়েকটা পিঠা এরকম গরম গরম খেজুরের গুড় দিয়ে সার্ভ করে নিচ্ছি, আর বাকি কয়েকটা পিঠে আমি দুধ চিতই বানাবো। দুধ চিতইটাও কিভাবে বানাচ্ছি সেটাও চলুন দেখে নিতে হবে। এর জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি 1 লিটার এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো আমি এটা গুড় দিয়ে বানাবো, খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল করে নিতে হবে, তাহলে খুব সুন্দর কালারটা আসবে। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে। আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এখানে আমি লিকুইড খেজুরের গুড় নিয়েছি 1 বাটি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ফুটন্ত অবস্থায় কিন্তু খেজুরের গুড় দিলে অনেক সময় দুধ কেটে যায়। যেহেতু এটা লিকুইড খেজুরের গুড়, তো গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে গুড়টা মেশাবেন, তাহলে কিন্তু দুধটা কেটে যাবার কোনো ভয় থাকে না। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলা সফট হয়েছে। এবার কয়েকটা পিঠা এর মধ্যে আমি দিয়ে দেব। এটা 4 থেকে 5 ঘন্টা এইভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে রাত্রে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন। দেখুন আমি 5 ঘন্টা পর দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দরভাবে দুধটা সোক করে নিয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, আর মুখে দিলে তো মনে হয় যেন একেবারে নলেন গুড়ের রসগোল্লা। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর মাত্র 10 মিনিটেই কিভাবে আপনারা এতটা সুন্দর আতপ চালের পিঠা বানাতে পারবেন, যখনই খেতে ইচ্ছা করবে এইভাবে বানিয়ে নিতে পারেন।
আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।